সামারি বিষয়টাকে কতটুকু সিম্পলি আলোচনা করা যাবে এবং কিভাবে প্রপার নাম্বার পেতে পারে এক্সামে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দিস ইজ তুহিন, সপ্তম ব্যঞ্জন থেকে। লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে সবসময় কিছু জিনিস মাথায় রাখতে হবে যাতে করে তোমার সামারিটা একটা হেলদি সামারি বা প্রপার ভাবে প্রেজেন্টেশন করতে পারো। সেজন্য কিছু কি পয়েন্ট মনে রাখতে হয় সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। এক নম্বরে আছে কিপ ইট সিম্পল। সামারিকে যতটুকু সিম্পলি সাবলীল ভাবে তুলে ধরা যায় ততটুকু সিম্পল ভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে, যাতে এখানে কোনো ধরনের কমপ্লেক্স কিছু না থাকে। যেমন ধরো সিগনিফিক্যান্টের পরিবর্তে ইম্পর্টেন্ট ওয়ার্ডটাই ব্যবহার করাটাই বেশি যুক্তিযুক্ত হবে সামারির ক্ষেত্রে। কেননা সামারি হচ্ছে শুধুমাত্র সংক্ষেপণ, এখানে কোনো ধরনের স্মার্টনেস তুলে ধরার দরকার হয় না। উইথিন 5 to 6 ম্যাক্স সেন্টেন্স, আমার মনে হয় 6টা সেন্টেন্স অনেক বেশি হয়ে যাবে। তুমি যদি 5টা সেন্টেন্সের উপরে যাও তাহলে 2 নাম্বার কম করে তোমার খাতাটাকে কাটা হবে। মানে 5টা সেন্টেন্স হলে 10-এ কাটা হবে, 4টা হলেও 10-এ কাটা হবে। বাট যদি তুমি 6টাতে যাও তাহলে 2 নাম্বার কেটে 8-এ তোমার খাতাটাকে কাটা হবে। তো ম্যাক্সিমাম 5 লাইনের মধ্যে সামারিটাকে কনক্লুড করার চেষ্টা করবা। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু। ইউজ ইনডাইরেক্ট স্পিচ ইউর ওন স্টাইল। মানে আমি এখানে বোঝাতে চেয়েছি, যেমন ধর আমরা ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা নিজের মতো করে বলার চেষ্টা করা, এটাকে সাধারণত ইনডাইরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। ঠিক সামারিতেও তুমি ওই প্যাসেজটা পড়ে নিজের মতো করে সংক্ষেপ করে বলার চেষ্টা করাটাকে সামারি বলা হয়ে থাকে। ইউজ অ্যাসারেটিভ সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স, বর্ণনামূলক ছোট ছোট 5টা বাক্য ব্যবহার করো, যাতে করে এখানের মধ্যে সামারিটা শেষ হয় বা সহজ হয়। ট্রাই টু গিভ কমপ্লিট ইনফরমেশন, প্রপারলি যাতে যেই সিচুয়েশনটাই তোমাকে দেওয়া হোক না কেন, সেটা প্যাসেজ হোক বা অন্যান্য কিছু ডায়লগ পয়েন্ট যেটা হোক না কেন, ওইটা থেকে প্রপারলি টোটাল ইনফরমেশনটা যাতে তোমার সামারি বা ওই 5 লাইনের মধ্যে চলে আসে সেই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। তবে যদি আমরা নেক্সট স্লাইডে মুভ করি, অ্যাভয়েড কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটুকু সম্ভব কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু অনেক লেন্দি সেন্টেন্স হয়ে যায়, সেজন্য সামারিটাকে অনেক বড় দেখাবে, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। তবে এমন না যে একদমই লিখবা না, তুমি 2টো সেন্টেন্স লিখতে পারো একটা সামারিতে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করে। বাকি 3টা সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করতে হবে। বিফোর স্টার্টিং মেক এ টোটাল সামারি ইন বাংলা ইন ইউর মাইন্ড। মানে তুমি প্রথমে প্যাসেজটা পড়ছো বা যেটা তোমাকে সাবকনস্টেন্সটা দিয়েছে সেটা তুমি পড়েছো, পড়ার পর ওইখানে কি নোটগুলা বা কি পয়েন্টগুলাকে মার্ক করে ওটাকে মনে মনে একটা বাংলায় 5টা প্রপার লাইনের মধ্যে সামারি করার চেষ্টা করো। মানে ওই পুরো গল্পটাকে তুলে আনার চেষ্টা করো। দেন ওটাকে ইংরেজিতে কনভার্ট করে লেখার চেষ্টা করো, তাহলে তোমার সামারিটা অনেক বেশি ইফেক্টিভ এবং গ্রামাটিক্যালি কারেক্ট হবে। মেক শিওর কি পয়েন্ট ইজ অ্যাডেড। অবশ্যই প্যাসেজ পড়ার সময় কি পয়েন্টগুলোকে অ্যাড করে রাখবা, কোন ইনফরমেশনটা মাস্ট বি আসতে হবে সামারিতে। এটা কিন্তু মেইন বিষয়, যাতে হাবিজাবি কিছু দিয়ে তুমি এটাকে ভরিয়ে না তোলো। ইন এ প্যারাগ্রাফ, অবশ্যই সামারিটা একটা প্যারাগ্রাফের মাধ্যমে হতে হবে, আদারওয়াইজ এখানে নাম্বারিং করে বা কোনো ধরনের পয়েম আকারে এটা লেখাই যাবে না। নেভার ট্রাই টু কপি ফ্রম দ্য প্যাসেজ ইভেন আ সিঙ্গেল সেন্টেন্স। একটা সেন্টেন্স বাদ দাও, সেন্টেন্সের হাফ অংশ মানে একটা ফ্রেজও যাতে তুমি হুবহু এসে পেস্ট না করো সেদিকে খেয়াল রাখবা। কারণ সামারিটা সার সংক্ষেপ ওইটার থেকে মূল ভাবটা নিজের মতো করে লিখতে হবে। ওখান থেকে কপি পেস্ট করলে তুমি মূল ভাব করছো না, কোনো একটা সেন্টেন্সকে জাস্ট পেস্ট করছো, সেই জন্য নাম্বার ডিক্রিজ হতে থাকে। স্টার্ট উইথ অ্যান ইউনিক ওয়ে, তোমার নিজের মতো করে শুরু করার চেষ্টা করো, যাতে প্রথম লাইনটাতে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন কভার আপ করা যায় এবং নিজের মতো করে চেষ্টা করো। আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি, স্কুল লাইফে যদিও সামারি করে তোমরা অনেক নাম্বার পেতে পারো, কলেজ লাইফে এটা টোটালি ডিফারেন্ট। কারণ তোমাদের খাতা কাটবে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিফাইড টিচাররা, যাদেরকে বিসিএস ক্যাডারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তো এখানে সামারি স্কুল লেভেলের সামারি থেকে একটু আলাদা হতে হবে, ইউনিক হতে হবে, স্পেশাল হতে হবে, তাহলেই প্রপার নাম্বার পাওয়া সম্ভব হবে। ওকে, যদি আমরা একটা এক্সাম্পল দেখে থাকি তাহলে
কুমিল্লা বোর্ড 2017 বইয়ের ইউনিট 14 এবং লেসন 1-এ যেটা এসেছে সেটা তোমাদের বর্তমান সিলেবাসে নাও থাকতে পারে, কিন্তু যেহেতু আনসিন এবং সিন যে কোনো ধরনের আসতে পারে সামারির ক্ষেত্রে, সেই জন্য প্রত্যেক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। সেটাতে এসেছিল বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন, মানে হচ্ছে সৌন্দর্যর ব্যাপারটা নিয়ে সেটা কতটুকু সাবজেক্টিভ, কতটুকু আমাদের মেন্টাল ওয়েতে হয়ে থাকে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেজন্য এই প্যাসেজটাকে কিভাবে সামারি করতে হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলো আমরা দেখে আসি। এর আগে একটা জিনিস মাথায় রাখবা, সামারি কখনো প্যাসেজ ভিত্তিক হবে সেই আশা রাখার দরকার নেই। কারণ আমি একটা চট্টগ্রাম বোর্ডে দেখেছি একটা পয়েম আসতে, মানে কবিতা, ওটাকে সামারি করতে বলা হয়েছে। অন্য কোনো একটা বোর্ডে আমি ডায়লগে আসতে দেখেছি যেটা কনভারসেশন, সেখান থেকে সামারি করতে বলা হয়েছে। তো পয়েম, স্টোরি, রিসেন্ট টপিক অথবা লেটার, ডায়লগ যে কোনো কিছু হতে পারে, ওগুলা থেকে সামারি করতে হবে। তাহলে আমরা যদি বিউটি প্যাসেজটা নিয়ে সামারি করার চেষ্টা করি তাহলে সামারিটা হবে, বিউটি ইজ এ সাবজেক্টিভ কনসেপ্ট দ্যাট ক্যানট বি ডিফাইন্ড। সৌন্দর্য হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয় যেটাকে আসলে বর্ণনা করা যায় না। আমাদের প্রথম 2-3টা লাইন মনে হয় ওভাবে ছিল। বিউটি ক্যান বি অবজার্ভড ইন এ প্লেজেন্ট ওয়ে ইন আওয়ার সারাউন্ডিংস, মানে আমাদের চারপাশের সৌন্দর্য বিভিন্নভাবে আমরা দেখতে পারি। We have a lot of question about its existence and shape in our mind, এবং আমাদের মনে এটার অস্তিত্ব এবং আকৃতি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে, মানে যে কনফিউশনগুলোর কথা প্যাসেজে বলা হয়েছে। Ugliness is as much a part of our lives as beauty, মানে সৌন্দর্যের মতোই কুৎসিত ব্যাপারটাও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। মানে হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠের মতো, একটা ছাড়া অন্যটা অচল। Despite the importance of beauty in art, ugliness is also important. শিল্পের ক্ষেত্রে যেমন সৌন্দর্যটাও গুরুত্বপূর্ণ, তেমনি কুৎসিত ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে যখন সং রিমেক করা হয় বা হচ্ছে একটা ডান্সিং মুভ দেখানো হয়, তুমি দেখতে পাবো ওখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট গুলাকে ডার্ক ফর্মে রাখা হয়, যদি ওদের ফেয়ার স্কিন হলেও ওদেরকে কালো ভাবে রাখা হয়, এবং হিরো এবং হিরোইনকে সুন্দর, মানে হচ্ছে হোয়াইট আকারে প্রদর্শন করা হয়, সুন্দর আকারে প্রদর্শন করা হয়। এখানে যদি আমরা হচ্ছে নায়ক এবং নায়িকাকে বিউটি আকারে কনসেপ্ট করে ধরে থাকি, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরকে আগলিনেস হিসেবে বা হচ্ছে ওই কুৎসিত হিসেবে ধরা হয়ে থাকে, এবং একটা অন্যটার পরিপূরক হিসেবে এখানে কাজ করে থাকে। না হলে নায়ক নায়িকাকে অতটা সুন্দর লাগতো না যদি ওরা না থাকতো, বা ওরা না থাকলে নায়ক নায়িকা যে সুন্দর সেটাও ঠিক বোঝা যেত না। তো এইভাবে সাধারণত একটা সামারি করতে হয়, খুব সিম্পল ভাবে, সহজ সাবলীলভাবে, এবং টোটাল ইনফরমেশন যাতে ক্যাচ করা যায়। তবে হ্যাঁ, কিছু জিনিস মাথায় রাখবা যেগুলো আমি নেক্সটে দেখাচ্ছি। হচ্ছে নট টু ডু, যা করা যাবে না সেটা হচ্ছে নেভার স্টার্ট উইথ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। কখনোই সামারির ক্ষেত্রে দ্য প্যাসেজ ক্যারেক্টারাইজড অথবা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অথবা দ্য প্যাসেজ ইন্ডিকেটস এই লাইনগুলো লেখা যায় না। কারণ এটা হচ্ছে ইলেবোরেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে, মানে যখন গ্রাফ চার্ট বা গ্রাফ চার্টের ক্ষেত্রে আমরা লিখে থাকি। এখানে তুমি সামারি করছো, মানে হচ্ছে সংক্ষেপ করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে না, সেজন্য অনেকটা উল্টো পথে হাঁটা হয়ে যায় এই লাইনটা লেখা। এই লাইনটা স্কিপ করার চেষ্টা করবা, সরাসরি টু দ্য পয়েন্টে ইনফরমেশন বেসিস সেন্টেন্স লেখার চেষ্টা করতে হবে। নেভার রিপিট দ্য সেম ইনফরমেশন টুয়াইস, কখনোই ওই 5 লাইনের মধ্যে একই ইনফরমেশন যাতে দুইবার রিপিট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ডোন্ট মিসস্পেল এনি ওয়ার্ড অর গ্রামার অ্যাট অল। ওইখানে কোনো শব্দ ভুল করা যাবে না, এবং হচ্ছে গ্রামাটিক্যালি কোনো মিসস্পেল করা যাবে না, কারণ সামারি অল্প লেখার জন্য নাম্বার দেওয়া হয়। ওই অল্পের মধ্যে যদি মিসস্পেল অথবা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে থাকে তাহলে নাম্বার আশাই করা যাবে না প্রপার ওয়েতে। আর এভাবে যদি চেষ্টা করো তুমি ম্যাক্সিমাম 8 বা 9 পেয়ে যাবা। 10 আউট অফ 10 কাউকে দেওয়া হয় না, সে বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে যাতে একটু মিস্টেক হলে ওটা 5-এ ড্রপ না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আশা করি সামারির ব্যাপারে যে ভীতিটা আছে সেটা তোমাদের কেটে যাবে। আজকের মতো এখানেই, গুড বাই।